পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী, পুরুষের যেমন নারীর উপর অধিকার রয়েছে, আলাইহিন্না বিল মা'রুফ, ঠিক তেমনি নারীদেরও, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন, ঠিক তেমনি নারীদেরও পুরুষদের উপরও ঠিক তেমনি অধিকার রয়েছে। কিন্তু নারীদের চাইতে পুরুষদের মর্যাদা একটু বেশি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বেশি? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ দান করেছি, নারীদের পরিচালক পুরুষরা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দিক দিয়া পুরুষদের মর্যাদা বেশি। নারীরা পুরুষদেরকে চালাইবে না, পুরুষ নারীদেরকে চালাইবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষরা। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ তাআলা পুরুষদের মর্যাদা বেশি দিয়েছেন। এখন বর্তমান সমাজ হয়ে গেছে, পুরুষ ঘরের ভিতরে থাকবে, নারী বাজারে গিয়ে মার্কেট করবে, কাপড় চোপড় কিনবে, ঈদের মার্কেট থেকে শুরু করে স্বামী সকল টাকা পয়সা স্ত্রীর হাতে বুঝাইয়া দেয়, স্ত্রী গিয়া বাজারের থেকে ঈদের মার্কেট করে কাপড় চোপড় কিনে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, যেই ঘরে পুরুষ আছে, নারীদের পরিচালক আছে, এই ঘরে নারীরা মাতব্বরি করার কোনো সুযোগ নাই। নারীরা বাহিরে গিয়ে বাজার থেকে মার্কেট করার, কাপড় চোপড় কেনার, বাজারে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যেই ঘরে পুরুষ পরিচালক নাই, এমন অধিকাংশ পরিবার আছে স্বামী মারা গেছে, সন্তান উপযুক্ত হয় নাই, এই ঘরে নারীরা গিয়ে তার বেচা কেনা করবে, কেনাকাটা করবে। কিন্তু যেই ঘরে পুরুষ, স্বাবলম্বী পুরুষ আছে, ওই ঘরে নারীদের মাতব্বরি চলবে না। ঠিক না বেটি? এই কথায় আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা বন্ধন, মেলবন্ধন তৈরি করেছেন, এত সুসম্পর্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আজকে পৃথিবীর মধ্যে স্বামীর প্রতি কেমন অধিকার রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর কেমন অধিকার রয়েছে, সেটা অধিকাংশ পরিবার জানে না, অধিকাংশ ফ্যামিলি জানে না। না জানার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। না জানার কারণে ওই ফ্যামিলির মধ্যে সন্তানগুলা নেককার হয় না, ওই ফ্যামিলির মধ্যে সন্তানগুলা ভালো রাস্তায় চলে না। একটা মাত্র দোষ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না। পরিবারের মধ্যে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করতেছে ছোট বাচ্চা সন্তানের সামনে। স্ত্রী বড় গলায় গালি দিতেছে স্বামীকে, স্বামী স্ত্রীকে গালি দিতেছে। আল্লাহর রাসূল বলেন, একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য, একটা সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে আনার জন্য স্বামী স্ত্রীর এই ঝগড়াটাই যথেষ্ট। এই জন্য পরিবারে ঝগড়াঝাটি থাকবেই। ঝগড়াঝাটি নাই যে এমনটা না, সকল পরিবারই আছে, দিনে আছে, রাত্রে শেষ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি বর্ণনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স
6 কিংবা 9 বছরের বয়সের ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বয়স ছিল ছোট, 6 কিংবা 7 বছর 9 বছর বয়সের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা করতাম, ছোট ছিলাম। তো হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট ছিলাম, আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা করতাম। আল্লাহ রাসূল আয়েশা ঢুকতেন হুজরা মুবারকে, আর আমার বান্ধবীরা আল্লাহ রাসূলের দিকে দৌড়িয়া যাইত, সুবহানাল্লাহ বলে, দৌড়ায় চলে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকতেন, আমার বান্ধবীরা চলে যাইত। হযরত আয়েশা বলেন, আমার মুখটা মলিন হয়ে যাইত। আমার বান্ধবীদেরকে নিয়ে আমি খেলাধুলা করছিলাম, আল্লাহ রাসূল প্রবেশ করলেন আর তারা চলে গেল। আল্লাহ রাসূল আমার চেহারার দিকে তাকাইতেন, তাকায় দেখতেন আমার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল হুজরা থেকে বের হয়ে যাইতেন আর আমার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে আমার ঘরের ভিতরে এনে দিতে। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বলেন, একদিন চাঁদনী রাতে, চন্দনী রাতে আমি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি ঘরের ভিতরে হুজরা মুবারকের মধ্যে বসা। আল্লাহ রাসূল আমার হাতের মধ্যে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল আমার হাতের মধ্যে ধরলেন আর আমার হাতের মধ্যে ধরে হুজরা থেকে বের হয়ে গেলেন। চন্দনী রাত, আকাশের মধ্যে অনেক তারকা উঠেছে, চেহারা দেখা যায়, অন্ধকার নাই, একজন আরেকজনের চেহারা দেখতে পারতেছি। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল বললেন, হে আয়েশা, চলো আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা দেই। সুবহানাল্লাহ, দৌড় প্রতিযোগিতা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, চলো তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা দেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন, দাগ টানার পরে আরেকটা দাগ দিলেন, সীমানা দিলেন, ওই জায়গায় যে যাইতে পারবে, যার আগে যাইতে পারবে সে 1 নাম্বার হবে। হযরত আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল দাগ দিলেন, আমি আর আমার প্যারা হাবিব দুইজন দৌড় প্রতিযোগিতা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে আমি ফার্স্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, স্ত্রীদেরকে সময় দাও, তাদের মন কি চায় সেটা বুঝো। আমি যখন দেখলাম আমার আয়েশার মন বেজার হয়ে গেছে, আমি আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা দিলাম। আমি চাইলেই আয়েশার আগে যাইতে পারতাম, কিন্তু আমি আগে যাই নাই, আমার আয়েশাকে জিতাইয়া তার মনকে খুশি করে দিলাম। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন, স্ত্রীদের মন খুশি রাখার চেষ্টা করেন। ওই আল্লাহ রাসূল বলেন, আমি চাইলে আগে যাইতে পারতাম, কিন্তু আমি আগে যাই নাই, আমি আয়েশারে আগে দিয়ে দিছি, আর আয়েশা আগে গেছে গিয়া হে মন খুশি হয়ে গেছে যে আমি ফার্স্ট হয়েছি। সুবহানাল্লাহ, এই সম্পর্ক ছিল। হযরত আম্মা জান আয়েশা বলেন, আরো কিছুদিন পরে আবার প্রতিযোগিতা দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরো কিছুদিন পরে প্রতিযোগিতা দেওয়ার পরে আল্লাহ রাসূল আমার আগে চলে গেলেন। আল্লাহ রাসূল আগে গিয়া বললেন, হে আয়েশা, ওই দিন যে আমি হেরেছিলাম, আজকে সেটার প্রতিশোধ নিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের কথা শুনে আমি মুস্কি মুস্কি হাসলাম। সুবহানাল্লাহ, এই হলো আল্লাহ রাসূল আর স্ত্রীর মধ্যে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি করতে গিয়া ঝগড়াঝাটি না করে স্ত্রীর একটু সুযোগ পাইলেই কিন্তু মাথার উপরে উঠে যায়। সারা জীবন তাদের জন্য করেছ, কিন্তু বাজার থেকে আসার সময় একটা ক্রিম আনেন নাই, সাবান আনেন নাই। স্ত্রী আপনাকে বলবে, সারা জীবন আমার জন্য কি করেছো, সারাটা জীবন তুমি আইনা দিছো, কিন্তু একদিন ভুল করার কারণে বলবে সারা জীবন কিছুই করো নাই।
আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সারা জীবন আনছো, একদিন মিস করছো, হয় কিতাবের চলো নাই, কিছুই করো নাই। তে আল্লাহ রাসূল এটাই বলছেন যে স্ত্রীদের সাথে ঝগড়া না কইরা অধিক সময় স্ত্রীদেরকে জিতাইয়া দাও। যদি দেখো স্ত্রী কথা বাড়াইতেছে, তোমরা কথা না বইলা চলে যাও। তাহলে মনে করবে স্ত্রী বললো যে আর স্বামী কথা বলছে না, হ্যাঁ মনে মনে খুশি হয়ে আমার সাথে পারছে না। কেমনে জিতাইয়া দিবেন, পরিবারটা সুন্দর হবে, সন্তানগুলো নেককার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার পরে অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে পৃথিবীর সমগ্র মহিলাদেরকে হুকুম করতেন, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি আল্লাহ তাআলারে সেজদা করার পরে দ্বিতীয় কাউকে সেজদা করার অনুমতি আল্লাহ তাআলা দিতেন, তাহলে সমগ্র মহিলাদেরকে বলতেন, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। এত মর্যাদা, স্বামীর এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা মারা যাওয়ার সময় যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, কোন মহিলা স্ত্রী মারা গিয়েছে, তার স্ত্রীর উপর স্বামী সন্তুষ্ট আছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কবর থেকে তার জান্নাতি বানায় দিবে। তাহলে স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবেন, যদিও একটু রাগ হয়, মারা যাবার পরে মাফ করে দিবেন। যদি একটু কষ্ট থাকে অন্তরে, তাহলে থাকতেও পারে, অন্তরে কিছু কষ্ট থাকলে স্ত্রী মারা যাবার পরে তারে মাফ করে দিবেন, অন্তর থেকে মাফ করবেন। আল্লাহ তাআলা দেখবেন আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বিয়ের পরে মুহরানা স্ত্রীর একটা অধিকার, হক। স্ত্রীর কি হক? আমাদের দেশে বিয়েকে এত কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করে দেওয়া হয়েছে। বিয়ে করাইতে গেলেই মেয়ের বাড়িতে ধরে 10 লাখ কাবিন, 5 লাখ কাবিন না দিলে বিয়া দিতাম না। বুঝা যায় খেতে খাবি না, খাওয়াইব। জিগাইলাম যে 5 লাখ 10 লাখ না, হয় ডরাইয়া কিছু খাইব না, বড় হইয়া 5 লাখ টাকা ডরাইয়া হেস ঘর সংসার করো। যদি আপনার ঘর সংসার করার ইচ্ছে না থাকে, খেত বেচা 5 লাখ দিলে আপনার খাবিনে আর এই 10 লাখ আর 5 লাখে আপনার স্ত্রীরে খাওয়াইতে পারবে না। ইসলামে এটা বলছে, স্বামীর যতটুকু দেওয়ার অধিকার আছে ততটুকু আপনি মহারানা করেন। মহারানা এটাকেই বলা হয়, যেটা বাংলাদেশে এখন বর্তমানে 5 লাখ 10 লাখ খাবিন ধরে, এটারই আমরা মহারানা বানাইছি। অথচ আল্লাহ রাসূল বলছেন, মহারানা বাসর ঘরে যাওয়ার আগে দিয়ে দাও, সব দিয়ে দাও, বাকি কোনো কাজ নাই। এখন এই বেটা বিয়ে করছে, 5 লাখ কাবিন ধরছে, বাসর ঘর আর গিয়া ঢুকে না, বাসর ঘর গিয়ে আর ঢুকে না। এখন হয় মশুরির ভিতরে আও না, হয় 5 লাখ টাকা কাবিন তো দিতে পারতাম না, এটা তো না দেয়া মশুরির ভিতরে ঢুকতে পারতাম না। হয়তো দাও 5 লাখ মাফ করে দিলাম, মাফ করে তো দিছে, যখন কোনো বিচ্ছেদ হয় গলাত ফাড়া দিয়ে 5 লাখ ধরবো, মাফ যে দিছে এটা বুঝলি আছে না নাই? মাফ করে দিছি, তুমি আর কাবিন যাবে 5 লাখ আমার দেওয়া লাগতো না। যদি আল্লাহ না করো কোনো সমস্যা হয়, তালাক হয়, হিসাব করে দিয়ে 3 লাখ দিলাম। আছে কিনা নাই? ইসলাম বলছে এটা, যদি স্বামীর 2 লাখ দেওয়ার তৌফিক আছে, 50,000 দেওয়ার তৌফিক আছে, তারে 50,000 কাবিন করেন। আর বিয়েটারে আমরা এই জন্য কঠিন করছি, 5 লাখ 10 লাখ কাবিন দইরা বইয়া থাকি। এই জন্য সচরাচর কালো মেয়েদের বিয়ে হয় না, গরিবের মেয়ের বিয়ে হয় না। গরিবের মেয়ের কি হয় না? বিয়ে হয় না। আর আমাদের সমাজে, আমাদের দেশে জিনার প্রবণতা বেড়ে গেছে, জেনাকে আমরা সহজ করে দিছি। সচরাচর ছেলে মেয়ে রাস্তাঘাটে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। এই জন্য বিয়েকে আমরা কঠিন করছি, জিনাকে আমরা সহজ করছি। আল্লাহ রাসূল বলেন, বিয়েকে তোমরা যত পারো সহজ করে দাও, যত পারো কি করে দাও, সহজ করে দাও। অথচ আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। আবার কিছু কিছু বিয়া করণ্য আছে, আবার চায় যৌতুক, 2 লাখ টাকা দিয়ে দইব, আমি ব্যবসা করতাম, এতে বড়বার থেকে টাকা নিয়ে ব্যবসা করছি। কেমন বিয়া করবা? তোমার বিয়া করার দরকার নাই।
তুমি অবিবাহিত থাকো, বউর বাড়ির টাকা যৌতুক আইনা বিয়া করার অধিকার তোমার ইসলাম দেয় নাই, তোমার উপর বিয়া করা জায়েজ নাই। তুমি স্ত্রীরে বরণ পোষণ করার ক্ষমতা নাই তোমার, যেহেতু তুমি বউর বাড়ির টাকা চাইছো, বউর বাড়ির 2 লাখ চাইছো ব্যবসা করতে, এতে বোঝা গেল তোমার বিয়া করার সামর্থ্য নাই, তোমার বিয়া করা না জায়েজ। বুঝাইতে পেরেছি? ইসলাম এটাই বলছে, বিয়েকে সহজ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, স্বামী স্ত্রীর মধ্যে এত বন্ধন থাকতে হবে, যদি স্ত্রীকে যদি স্বামী আহ্বান করে, হে আমার প্রাণের স্ত্রী আমার কাছে আসো, আর স্ত্রী যদি সেই ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চুলার মধ্যে সে আগুন ধরাইলো, ভাত রান্না করতেছে, এমতো অবস্থায় যদি ডেগের মধ্যে দুধ দিয়েছেন, এমতো অবস্থায় একটু সরলেই দুধ পড়ে যাবে, এমতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে আহ্বান করে, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোন ব্যক্তির উপর তার স্ত্রীর কি অধিকার রয়েছে, অর্থাৎ আমাদের উপর স্ত্রীর কি অধিকার রয়েছে আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, 1 নাম্বার অধিকার হলো তোমরা আহার করলে, তোমরা যখন খাবার খাইবা তোমাদের স্ত্রীদেরকেও খাবার দিবা। 2 নাম্বার, তোমরা যা পরিধান করবা তোমার স্ত্রীদেরকেও পরিধান করাইবা। 1 নাম্বার হলো খাবার খাইবা, তোমার স্ত্রীকেও খাবার খাওয়াবা। 2 নাম্বার, কাপড় পরিধান করবা, তোমার স্ত্রীদেরকেও কাপড় দিবা। 3 নাম্বার 2টা জিনিস বলেছেন, অনুমতি দিয়েছেন আমাদের উপর অধিকার, আর 2টা জিনিস নিষেধ করেছেন। 1 নাম্বার হলো তোমাদের স্ত্রীর মুখমণ্ডলে তোমরা কোনোদিন আঘাত করবা না, অর্থাৎ প্রহার করবা না, মুখের মধ্যে মারবা না। 2 নাম্বার হলো তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবা না। আর এখন এমন গাইল দিয়ে 14 গোষ্ঠীর লিগা বাস্তব কথা। আল্লাহ রাসূল বলছেন তাদেরকে খাবার খাওয়াবা, কাপড় পরিধান করাইবা। নাম্বার 3 হলো তাদেরকে মারবা না। নাম্বার 4 হলো তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবা না। এখন এমন মারতে যে বাপ ওড়ায়, ইসলাম কি বলছে? তারে প্রহার করবা মানে মারবা, অনুমতি দিছে, তবে কোন জায়গায়? গোস্তের মধ্যে মারা যাবে না, হাড্ডির মারতে হবে। এখন আপনি বলেন হাড্ডির মধ্যে মারার কোনো জায়গা আছে? মারতে যখন পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে, বুখারী শরীফের 2য় খণ্ডের 779 পৃষ্ঠায় 4771 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বইলা দিছেন, মারতে যখন পারবা না তখন কি করবা? আল্লাহ রাসূল জানায়া দিছে যে মহিলাদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। এই যে হাওয়া আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে, প্রতিটা মহিলাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে পুরুষের বাঁকা পাজরের হাড্ডি দিয়ে বানাইছে। এখন আল্লাহ রাসূল বলেন মারতেও পারবা না হাড্ডির মধ্যে, তখন তুমি কি করবা? চুপ পয়সা থাকবা না, তারে শুধু নসিহত দিবা, ওয়াজ করবা যে বাঁকা হাড্ডিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটা ওইটা বাঁকা হাড্ডি। এখন আল্লাহ রাসূল বলেন তারে মারতেও পারবা না, তাহলে তুমি চুপ থাকবা। তুমি চুপ থাকলে এটা এমন বাঁকা হইতে তোমার মাথার উপরে এইভাবে আল্লাহ রাসূল দেখাই দিলা যে এটা এত বাঁকা, যদি তুমি চুপ থাকো, তুমি তারে কোনো কিছু বলো না ডরাইয়া, বউ দাজ্জাল মার্কা, তখন তুমি কি করবা? তখন তুমি চুপ থাকবা। চুপ থাকতে দেখবা তোমার স্ত্রী তোমারও মার শুরু করবো। এই বাঁকা হাড্ডি বাঁকা হইতে এমন অবস্থা হবে তোমার কথা শুনবে না। তখন তুমি কি করবা? আল্লাহ রাসূল বলেন এই বাঁকা হাড্ডিটারে আস্তে আস্তে তুমি সোজা করবা। কিভাবে? তারে শুধু বলবা বউ নামাজ পড়ো, নামাজে যাওয়ার সময় তারে বলবা নামাজের তাগিদ দিবা। কোরআন তেলাওয়াত করবা, তোমার স্ত্রীকে বলবা কোরআন তেলাওয়াত করবা। পর্দা করবা, তোমার স্ত্রীকে বলবা পর্দা করার জন্য। এইভাবে আস্তে আস্তে সম্পর্ক দিয়া, ভালোবাসা দিয়া তোমার স্ত্রীর বাঁকা হাড্ডিটা সোজা করার বিধান আছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল এটা শিখাইছেন যে বাঁকা হাড্ডি
ছেড়ে দেওয়া যাবে না, বেশি আবার টাইট করা যাবে না, টাইট করলে ভেঙেও যাবে। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। আরেকটা হাদিস আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিয়ে করে, আছে না দ্বিতীয় বিয়ে করেন না লোক, এখন দ্বিতীয় বিয়ে করেন না লোক রে আমরা অনেকে অপছন্দ করি, বলে হ্যাঁ দুই বিয়ে করছে, আর দুই বিয়ে করার নাজায়েজ নাকি তা? ইসলাম তো এটা বলছে, সে যদি বিয়ে করার ক্ষমতা থাকে, সমতা থাকে, দুই স্ত্রীর প্রতি সমান ভাগে সম্পর্ক ভালোবাসা দিতে পারে, বরণ পোষণ ক্ষমতা দিতে পারে, তাহলে বিয়ে করুক না, এখানে বাধা নাই। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইজন স্ত্রী থাকলে বাজার থেকে একটা সাবানও যদি কেউ আনে, ওই সাবানকে ভাগ করে কেটে ফাল্লা দিয়ে ওজন করে সমান ভাগে দিতে হবে। আসেনি এমন বিয়া করণটা লোক যে সমান ভাগে দিত? আসেনি? আল্লাহ রাসূল কি বলছেন, যদি কেউ তৃতীয় বিয়া করে, দুই বিয়া করে, আর দুই স্ত্রীর মধ্যে সমান অধিকার রাখে নাই, আল্লাহ রাসূল বলছেন তার একটা অঙ্গরে ওকে অবস্থায়, প্যারালাইজ অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক বিয়ে করেছেন, তাই বইলা কোনোদিন আল্লাহ রাসূলের স্ত্রীরা কোনোদিন কষ্ট পায় নাই। কিভাবে ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূলের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন ওনার স্ত্রী লেগে 11 জন, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন তোমারে আমি ভালোবাসি, আর আরো 10 জনে শুনলে মনে কষ্ট পাবে না? আল্লাহ রাসূল বলেন, এটার উত্তর আমি আগামীকাল দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটার উত্তর আমি আগামীকাল দিব। সন্ধ্যা যখন গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, অন্ধকার নেমে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর হাতের মধ্যে নিলেন। খেজুর হাতের মধ্যে নিয়ে হযরত আয়েশার হুজরায় ঢুকলেন। আয়েশার হুজরায় ঢুকার পরে বললেন, হে আয়েশা, তোমাকে আমি খেজুর দিলাম, তোমারে কিন্তু আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর এই যে তোমার খেজুর দিয়া গেছি, এটা কিন্তু কালকে কোন স্ত্রীদেরকে বলবা না। সুবহানাল্লাহ। এই যে তোমাকে খেজুর দিয়েছি, অন্য স্ত্রীদেরকে তুমি এটা বইল না, আর তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বইলা হযরতে মাইমুনার ঘরে গেলেন। এইভাবে করতে করতে সকল স্ত্রীদের 11 জনের স্ত্রীদের ঘরে ঢুকলেন, আর বললেন, তোমারে আমি বেশি ভালোবাসি, তোমারে যে খেজুর দিয়েছি এটা কেউ বইল না। সুবহানাল্লাহ। সব স্ত্রীরা আগামীকাল হাজির, যে আল্লাহ রাসূল আজকে বলবেন কাকে বেশি ভালোবাসেন। সকল স্ত্রী গোল হয়ে আল্লাহ রাসূলের কাছে বসা। আল্লাহ রাসূল বললেন, হে আমার প্রাণের স্ত্রীরা, আগামীকাল রাত্রে যাকে আমি খেজুর দিয়েছি তারে আমি সবচাইতে বেশি ভালোবাসি। এখন 11 জন মনে মনে খুশি, আমারে আয়েশা বা আমারে, হযরতে মাইমুনা বা আমারে, এরা তো একজন আরেকজনের খবর জানে না। তো আল্লাহ রাসূল এইভাবে সম্পর্ক সমতা বন্টন করছেন, এইভাবে সমতারে বন্টন করে দিছেন। আমাদের দেশে এমনও লোক আছে, প্রথম স্ত্রী বিয়ে করে খবর নাই, সন্তানকে ছেড়ে দেয়, বা স্ত্রীর খবর নাই, স্ত্রী তাকে এক জায়গায়, সে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে সুখে সংসার কাটাচ্ছে। বাবা, আপনার উপর দ্বিতীয় বিয়ে করার অধিকার নাই। দুই স্ত্রীকে আপনি সমতা হক, প্রথম স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তার যতটুকু দেবার প্রয়োজন, তার যতটুকু তার ভরণ পোষণের ক্ষমতা আছে, আপনার সবকিছু সমতা সমান ভাগে বন্টন করার কথা ইসলামে বলছে। এটাকেই বলা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের মহিলাদের সরদার ছিলেন, তিনি জান্নাতের মহিলাদের সরদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তারা দরিদ্র ফ্যামিলি ছিল, হত দরিদ্র, একবারে গরিব ফ্যামিলি ছিল। হযরতে ফাতেমা রাত্রবেলায়, রাত হয়ে যাইত 1টা 2টা 12টা বাজত, ল্যান্টন হাতে নিয়ে দরজার মধ্যে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কেন? হযরতে আলী এখনো বাড়িতে ফিরে নাই। হযরতে আলী মানুষের বাড়িতে কাজ করতে গিয়েছে, কাজ করে টাকা আনবে, রুটি বানাবে, তারপরে তারা খাবার খাবে। স্বামীকে বাহিরে রেখে হযরতে ফাতেমা কোনোদিন ঘুমায় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দাঁড়ায় থাকতেন। একদিন হযরতে আলী বললেন, ফাতেমা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি কি জানো
যেই দিন তোমার হাতে আমার হাতে তুমি ফাতেমাকে আল্লাহর রাসূল তুলে দিয়েছিলেন, ওই দিন আল্লাহ রাসূল কি বলছিলেন? আমি চাই না ফাতেমা তুমি কষ্ট পাও। ফাতেমা বললেন কি বলেছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী বললেন, ফাতেমা, যেই দিন আল্লাহর রাসূল তোমাকে আমার কাছে বিয়ে দেন, তোমার হাতে আমার হাত রেখে বলেছিলেন, হে আলী, আমার ফাতেমাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। আমার ফাতেমা নয়, আমার কলিজার একটা টুকরা তোমার হাতে তুলে দিলাম। এই জন্য ফাতেমা, আমি চাই না তুমি কষ্ট পাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি তো তোমার দিক দেখেছো, আমার রাসূল আমাকে কি বলেছিলেন? আমার রাসূল বলেছিলেন, ফাতেমা, আমার আলীকে যেই আলী জন্মের পরে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, জন্মের পরে আলী জন্ম নেবার পরে চোখ খুলে আমি রাসূলকে আগে দেখেছি। যেই আলী পৃথিবীর অন্য কোনো জায়গায় জন্ম নেয় নাই, যেই আলী কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছে, অন্য কোনো দ্বিতীয় মানুষ কাবাগরের ভিতরে জন্ম নেয় নাই, শুধু আমার আলী কাবাগরের ভিতরে জন্ম নিয়েছে। ওই আলীকে তুমি কোনোদিন কষ্ট দিও না। এই জন্য হে আলী, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আপনার কাছেও যখন আপনার স্ত্রীকে তুলে দেয়, আপনার শ্বশুরও এই কথাটাই বলে, সুসম্পর্ক রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল বন্ধন রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন।